হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে বেসিক্যালি কথা বলবো দুবাইয়ের একটি বিখ্যাত কোম্পানি ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি। এটা কিন্তু একটা সুন্দর মানে ভালো কোম্পানি। সুন্দর বলতে আমি বলতেছি বেসিক্যালি ভালো বুঝাইতেছি এই জন্য যে দুবাইয়ের লাস্ট কিছুদিন বেশ প্রবলেম ছিল। লাইক অনেকের ভিজিট ভিসায় গিয়ে এমপ্লয়মেন্টে কনভার্ট করা ট্রাই করছে, কনভার্ট হয় নাই, বা কোম্পানির কাজ থাকে না, অনেক ইস্যু মাঝে মধ্যে হয়। সো আপনারা যারা দেশের বাইরে যাবেন, একটা জিনিস ট্রাই করবেন ইনশিওর করার ভালো একটা কোম্পানি। কজ একটা ভালো কোম্পানি হইলে যদি আপনার স্যালারি 1-200 দিরহাম কমও হয়, দুবাইয়ের কথা আমি বলতেছি, স্টিল শুধু দুবাই না, সব দেশের ক্ষেত্রে কোম্পানি ভালো হলে আপনি অ্যাকচুয়ালি ভালো থাকতে পারবেন, টাইম মতো স্যালারি পাবেন, সুযোগ সুবিধা পাবেন। শুধুমাত্র স্যালারি না, এর বাইরে অনেক সুযোগ সুবিধা থাকে। লাইক যখন আপনি দেশে আসবেন, ভালো কোম্পানিগুলো আপনাকে আপ ডাউন এয়ার টিকিট দিবে, অনেক সময় অনেক কোম্পানি স্যালারিও পে করে। বাট যদি লোকাল কোম্পানি হয় বা সাপ্লাই হয়, এগুলো চিন্তারও বাইরে। আল্লাহ না করে যদি কখনো কোনো দুর্ঘটনাও ঘটে, ভালো কোম্পানিগুলো সমস্ত খরচ ওরা বেয়ার করে। বাট লোকাল কোম্পানি হইলে বা সাপ্লাই কোম্পানি হলে এটার কোনো সুযোগ নাই, এটা আপনারা পাবেন না। এই জন্য যার মাধ্যমেই যান বা যে এজেন্সির মাধ্যমেই, আগে দেখবেন যে কোম্পানির এটা কীরকম। যদি কোম্পানি ভালো হয়, ডেফিনেটলি আপনি সেখানে যেতে পারেন। যদি 10,000 টাকা বেশিও লাগে, স্টিল আমি সাজেস্ট করবো যে ভালো কোম্পানিতে যাবেন। এখন ভালো কোম্পানি কীভাবে বুঝবেন? গুগল তো অলমোস্ট এখন সবাই বুঝেন। সো আপনি যদি ইনফ্যাক্ট আমি ধরলাম আপনি নিজে না বুঝেন, আপনার ফ্যামিলিতে বা বাসায় কেউ না কেউ আছে যে কোম্পানির নামটা দিয়ে গুগলে সার্চ করে দেখতে পারবো যে কোম্পানি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ওই দেশে এক্সিস্ট করে কিনা, তাদের রেপুটেশন কীরকম, কীভাবে কী। সো এটা চাইলে খুব ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন। সো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, শর্টকাট আমি বলে দিচ্ছি। দুবাইয়ের একটা বিখ্যাত কোম্পানি, যেটার নাম বললাম ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি। আমি ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তারপর আমি বলে দিচ্ছি। ওরা 4টা ক্যাটাগরিতে লোক নিবে। আমি একদম প্রথমটা যদি বলি, সিকিউরিটি গার্ড পুরুষ। এটা হচ্ছে ইন্টারভিউ ডেট 23শে সেপ্টেম্বর, দ্যাট মিনস আজকে 21 তারিখ শনিবার, 23শে সেপ্টেম্বর 2023 ইন্টারভিউ ডেট। সিকিউরিটি গার্ড, স্যালারি হচ্ছে 2,000 দিরহাম প্লাস ওভারটাইম অ্যাজ পার কোম্পানি পলিসি, এবং বাসস্থান। থাকা কোম্পানির, খাওয়া নিজের। এটার খরচ খুবই কম তুলনামূলক। সিকিউরিটি গার্ডের জন্য কোয়ালিফিকেশনটাকে কী লাগবে? বয়স হচ্ছে 21 থেকে 35। 21-এর নিচে হলে আপনার ভিসা ইস্যু হবে না, 35-এর উপরে হওয়া যাবে না। উচ্চতা হচ্ছে 5 ফিট 7 মিনিমাম, 5 ফিট 7। 5 ফিট 7-এর উপরে ধরেন 5 ফিট 8 হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। অনেক সময় কোম্পানি 10, 11, 12ও চায়, ডিপেন্ডস অন হচ্ছে যে ডেলিগেশন। এবং এগুলো কিন্তু প্রত্যেকটা ডেলিগেট হবে, পুশিংয়ের কোনো অপশনটা নেই। সো আপনাকে ডেলিগেট ফেস করতেই হবে। এবং ইন্টারমিডিয়েট পাস, এইচএসসি ইন্টারমিডিয়েট সার্টিফিকেট মাস্ট থাকতে হবে। অ্যান্ড ডেফিনেটলি দ্যাট পারসন শুড বি ফ্লুয়েন্ট অন ইংলিশ। ওকে, ইংরেজিতে কথা বলতে হবে ফ্লুয়েন্টলি। লাইক আপনি ইংরেজি বুঝেন, বলতে পারেন না তাইলে হবে না, বা আপনি বলতে পারেন বুঝেন না, তাহলেও পসিবল না। পড়তে, লিখতে এবং বলতে 3টা ক্যাটাগরি চাচ্ছে এই সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে। এটা একদম 100% ইনশিওর করতে হবে না, আদারওয়াইজ আপনি টিকবেন না। আর আপনি যদি ইন্টারভিউতে ফেস করে পাস না করেন, তাহলে ভিসা হবে না। অ্যান্ড একটা পয়েন্ট আমি বলে নিই, এখানে অ্যাডভান্স বা টাকা পয়সার কোনো ইস্যু নাই। আপনি আনটিল ইন্টারভিউতে সিলেকশন হচ্ছেন, মেডিকেল করানো, এইটা সেটা, এই ধরনের কোনো কস্ট, হিডেন কস্ট যেটাকে বলা হয়, এগুলো আমি পার্সোনালি প্রেফার করি না, এবং আমি জানি এগুলো প্রয়োজন হয় না। সুতরাং কেউ যদি আপনাকে এরকম বলে যে আগে মেডিকেল করতে হবে, তারপর ইন্টারভিউ ফেস করাবো, সামহাও এটাতে আপনার হচ্ছে ক্ষতি হবে বা আপনি প্রতারিত হবেন। সুতরাং এই জিনিসটা চোখ কান একটু খোলা রাখবেন। সেকেন্ড অপশন আসে, আমি কনস্ট্রাকশন সেক্টরে তারা লোক নেবে। 3টা ক্যাটাগরি, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন। আই রিপিট, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন। স্যালারি সেম সবগুলোই 1,050 দিরহাম প্লাস ওভারটাইম প্লাস বাসস্থান। এদের খরচ অনেক কম, বিলো 2 লাখ, 2 লাখ টাকার নিচে এটা খরচ। সো আপনারা মোটামুটি বুঝতেই পারতেছেন যে এটা খুবই ভালো কোম্পানি এবং কস্ট অনেক কম। সংশ্লিষ্ট কাজে গালফ এক্সপিরিয়েন্সরা চাচ্ছে। এই কাজে আপনি গালফ এক্সপিরিয়েন্স বলতে তো বুঝেন, গালফ কান্ট্রিজ, সৌদি, কাতার, দুবাই, বাহরাইন, এই সব দেশে আপনি পূর্ববর্তীতে এই কাজ করে আসছেন, সেই ক্ষেত্রে আপনি একটু অগ্রাধিকার পাবেন। আর যদি লোকালও হয়, সেই ক্ষেত্রে আপনার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে যে আপনি এই কাজটা এই কোম্পানিতে করছেন বা এই ট্রেনিং সেন্টারে আপনার জব টেস্ট দেওয়া আছে। যদি জব টেস্ট দেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো মর্সে জব টেস্ট দিবেন। মর্সের সার্টিফিকেটটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড বা অথরাইজড, ওইটা আপনার তারা অ্যাকসেপ্ট করে। অন্যান্য লোকাল সেন্টারটা অনেক সময় অ্যাকসেপ্ট করতে চায় না। এটা গেলে মেশিন স্টিল শাটারিং, বেতন 1,050, ওভারটাইম অ্যাজ পার কোম্পানি পলিসি, 8 ঘন্টার পরে যেটা করবেন সেটা হচ্ছে ওভারটাইম, থাকা কোম্পানির, খাওয়া নিজের। এবার আসেন থার্ডটাতে, জেনারেল ওয়্যার হাউস ওয়ার্কার। এইটাতে অনেকের অপশন আছে। লাইক ওয়্যার হাউসের কাজটা মোটামুটি শান্তিপূর্ণ। আপনারা যারা লজিস্টিক্স কোম্পানিতে কাজ করছেন, লাইক ধরেন পাঠাও, কুরিয়ার, এই টাইপের কোম্পানি, যে ওয়্যার হাউসটা থাকে না, দেখবেন বড় একটা হাব থাকে, শর্টিং হাব, বা যেখানে সমস্ত পার্সেল আছে তারা ওইখান থেকে শর্টিং করে জোন ওয়াইজ বা হাব ওয়াইজ, এগুলোকে তারা ডিসপাস করে, কোনগুলো গাড়িতে যাবে, কোনগুলো অফিসে থাকবে, কোনগুলো আউটবাউন্ড, ইনবাউন্ড, অনেক অপশন থাকে। বা দারাজের কথা যে আপনি বললেন, দারাজের ওয়্যার হাউসে কাজ করছেন, বা এই টাইপের যাদের এক্সপিরিয়েন্স আছে ওয়্যার হাউসে কাজ করার মতো,
তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি ফ্রেশারও হন স্টিল ইউ ক্যান অ্যাপ্লাই, এক্সপিরিয়েন্স থাকলে আপনার চান্সেস বেশি। এবং ইংরেজিতে অবশ্যই ফ্লুয়েন্ট হইতে হবে, কারণ আপনি যখন ওইখানে কাজ করবেন এখন তো পৃথিবীর মোটামুটি অনেক দেশের লোক থাকবে, সো আপনার ওই এক্সপিরিয়েন্সটা মানে ইংলিশে কথা বলার মতো অভিজ্ঞতা থাকতে হবে। আর কারো যদি কোম্পানি নিয়ে কোনো কনফিউশন থাকে আপনারা গুগল করতে পারেন এটা কত বড় কোম্পানি এবং কতটুকু তাদের রেপুটেশন, আপনি গুগল করলে একদম ইজিলি এটার ডিটেলস পেয়ে যাবেন। অথবা আপনার ডেফিনেটলি কেউ না কেউ দুবাইতে থাকতে পারে, আপনি তাদের সাথে কথা বললে আপনার ডিটেলসটা পেয়ে যাবেন যে কোম্পানিটা অ্যাকচুয়ালি ভালো বা খারাপ। ভালো হলেই যাবেন, আমার মাধ্যমে যাওয়ার কোনো প্রয়োজন নেই ভাই। আপনার যেই সোর্স আছে বা যাকে ভালো লাগে তার মাধ্যমে যান, কোনো সমস্যা নেই। আমি ডেটটা বলে দিচ্ছি ইন্টারভিউয়ের, সিকিউরিটি গার্ড বলে দিলাম। আচ্ছা, মেশিনারি শাটারিং ডেটটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে 26 এবং 27 সেপ্টেম্বর। 26 তারিখ 27 তারিখ হচ্ছে ট্রেড, টেকনিক্যাল ট্রেড, মেশন স্টিল শাটারিং, মেশন স্টিল ফিক্সার শাটারিং, এই 3 তারিখ হচ্ছে আপনার ইন্টারভিউ হবে। ওয়্যার হাউসের ইন্টারভিউ সেম ডেটে হবে 26-27, এই 2 দিন। বেসিক স্যালারি হচ্ছে 1000 দিরহাম, 1000 দিরহাম প্লাস হচ্ছে ওটি, বাসস্থান মানে থাকা কোম্পানির, খাওয়া নিজের। এটার রেফারেন্স মানে কস্টটা বিলো 250, 250-এর নিচে। ওকে, সংশ্লিষ্ট কাজ এক্সপিরিয়েন্স থাকলে ইউল গেট প্রেফারেন্স। এবার লাস্ট ওয়ান হচ্ছে ফিমেল ক্লিনার, তারা নিবে। বেতন হচ্ছে 800 দিরহাম প্লাস ওভার টাইম। আর রেফারেন্স হচ্ছে আমি বলতে চাচ্ছি না, ডিউটি 8 ঘন্টা, বয়স হচ্ছে 21 থেকে 35। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। দুঃখজনক হলো সত্যি, মানে আমি পাশের দেশ ইন্ডিয়ার আমি বিরুদ্ধেও না পক্ষেও না, কোনো নিউট্রাল পজিশন থেকে বলতেছি। এখন বাংলাদেশের জন্য আমি খুশি হতাম যদি বাংলাদেশের ভাষার কথা বলতে, বাট এখানে কোম্পানি যেটা ডিমান্ড সেটা হচ্ছে যে হিন্দি ভাষা অগ্রাধিকার পাবে। সো এই হচ্ছে পুরোপুরি বিষয়। আমি একবার বলে দিচ্ছি, সিকিউরিটি গার্ড, মেশিন স্টিল শাটারিং, ওয়্যার হাউস ওয়ার্কার, ফিমেল ক্লিনার, এই 4টা ক্যাটাগরিতে নিবে। সিকিউরিটি গার্ডের ইন্টারভিউ হচ্ছে 23 সেপ্টেম্বর, কনস্ট্রাকশন সেক্টর হচ্ছে 26-27, ওয়্যার হাউসও 26-27, বাকি ট্রেডটাও ফিমেল ক্লিনার সেটাও 26-27 ইন্টারভিউ হবে। কোম্পানির নাম হচ্ছে ট্রান্সগার্ড গ্রুপ। এটা অনেক ভালো একটা কোম্পানি। আপনারা ইন্টারভিউ দ্বারাই কোনো ধরনের লেনদেন করার প্রয়োজন নেই। ইন্টারভিউ দিবেন, সিলেকশন হওয়ার পর হচ্ছে আপনার লেনদেন বা মেডিকেলের ইস্যু, এই হচ্ছে টোটাল বিষয়। আর ট্রান্সগার্ড গ্রুপ আমি এগেন বলতেছি অনেক ভালো একটা কোম্পানি। যারাই যাবেন বা যদি এখানে সিলেকশন হতে পারেন ইন্টারভিউ দিয়ে কষ্ট করে, ট্রাস্ট মি আপনি ভালো থাকবেন। এবং সবসময় ট্রাই করবেন দেশের বাইরে গেলে ইন্টারভিউ ফেস করা যাওয়ার জন্য। সেক্ষেত্রে হবে কি আপনি কোম্পানির সম্পর্কে জানতে পারবেন এবং কোনো প্রবলেম হলে নর্মালি ইন্টারভিউ করে গেলে প্রবলেমটা খুবই রেয়ার, হয় না বললেই চলে। পুশিংয়ে গেলে বলে একটা হয় আর একটা, তখন হচ্ছে যে একটা কনফ্লিক্ট তৈরি হয় এবং অনেক ধরনের ঝামেলা তৈরি হয়। সো ঝামেলা এড়াইতে চাইলে আমি পার্সোনালি সাজেস্ট করবো ইন্টারভিউ দেন যান, ভালো থাকবেন, এই হচ্ছে বিষয়। সো ভালো থাকবেন সকলে, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।